আচ্ছা, কালকে তো রবিবার আছে, আর রবিবার প্রত্যেকের বাড়িতেই মাংস রান্না হয়, সে খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক। আর যাদের বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে অথচ খাসির মাংসের স্বাদ পেতে চান, তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করবেন। আর এই রান্নাটা করে যদি বা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একঘেয়েমি রান্না সবসময় তো ভালো লাগে না, এই সিজনে অবশ্যই কিন্তু এই রান্নাটা করে খাবেন। কালকে রবিবার আছে, অবশ্যই করুন। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি, দিয়ে এর মধ্যে কাঁঠালের টুকরো দিয়ে দিলাম, বা এটা আপনারা অনেকেই এঁচড় বলেন। এই এখন যেটা আমি এইটা দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিলাম। মানে এঁচড়টা সিদ্ধ করব এইরকম 50% মতো সিদ্ধ হবে, খুব বেশি সিদ্ধ হলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন না। তাই 50% সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ছেঁকে নিয়েছি। নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কাঁঠালটা ছেঁকে রেখেছিলাম সেটা আমি এখানে ভেজে নিচ্ছি। তারপরে ভাজবার সময় কিছুই দেব না এখানে, মানে আগে থেকে যেটা লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই লবণটা দিয়েই হবে, বা একটু লবণ দিতেও পারেন। দিয়ে এটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। নিয়ে ভাজা হয়ে গেলে তারপরে তুলে দেব। দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। যেমন কাঁঠাল নেবেন সেই রকমভাবে আলুটাও নেবেন, মানে মাংসের পরিমাণ বুঝে কাঁঠাল আলু এগুলো ব্যবহার করবেন। তারপরে এবারে আলুটা আমি ভেজে তুলে নিচ্ছি। এইরকমভাবে ভেজে নিলে তাহলে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেগুলো থাকবে না, আলাদা একটা স্বাদ আনবে। তাই কাঁঠালটাও ভেজে নিলাম, আলুটাও ভেজে নিলাম, আরও কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, কাঁচা মাংস। মুরগির মাংসে কোনো কিছুই মেশানো নেই, মাংস ধুয়ে পরিষ্কার করা আছে। সেই মাংসটা তেলের উপরে ভেজে নিচ্ছি। যেমন আলু ভেজে নিলাম, যেমন কাঁঠাল ভেজে নিলাম, সেই রকমভাবে এই মুরগির মাংসটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা মানে কয়লার মুরগি যেটা বলে ওই মুরগিটা, এটা একেবারে ব্রয়লার নয়। আর এইটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর দেশি মুরগিটা আরও বেশি টাইম লাগে, আর ব্রয়লার মুরগিটা আরও কম টাইম লাগে। আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে আলু, কাঁঠাল আর চিকেন সব কিছু অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এই চিকেনটাও কিন্তু ভেজে নিলাম। আর ভাজার সময় চাইলে আপনারা একটু লেবু রস দিতে পারেন। আমি এখানে লেবু রসটা দেখাইনি, কিন্তু লেবু রস দিতে পারেন। দিয়ে চিকেনটা ভেজে নিলে তাহলে শক্ত শক্ত হবে। লেবু রস অথবা ভিনিগারও দিতে পারেন, দিয়ে চিকেনটা এভাবে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, অবশ্যই করে এলাচটা ফাটিয়ে দেবেন মুখটা, না হলে তেলের উপরে ফাটবে। তারপরে তেজপাতা দিয়ে দেব, আর মিচড়ি দিয়ে দেব, আপনারা চাইলে চিনি দিতে পারেন। দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এবারে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। বেশিক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে, অন্যান্য মশলার থেকে পেঁয়াজটা ভাজতে টাইম লাগে। প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এই গরম মশলার সঙ্গে পেঁয়াজটা যখন ভাজবেন তখন সুন্দর একটা গন্ধ বের হলে, তারপরে একটু মাখা মাখা হয়ে আসলে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, সামান্য জল দিতে হবে, তাহলে সমস্ত মশলাটা সিদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই সময় জল দিতে হবে, একেবারে মশলাটা মেল্ট হয়ে যাবে। তারপরে দেখুন আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। এর আগে আমি লবণ দিয়েছি অল্প, তারপরে সেই বুঝে লবণ দিয়ে দেব। তরকারিতে যেমন লবণ লাগবে সেরকম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই সময় আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এই সময় দিলে তাহলে এই মশলার সুন্দর কালার চলে আসবে, আর খুব সুন্দর একটা এই সময় গন্ধ আসবে। খুব সুন্দর করে দেখুন, এমনি পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, আর মশলাটা এরকমভাবে কষতে কষতে ওপর থেকে তেল ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এই তেল ছেড়ে দিলে তারপরে টক দই দিতে হবে। দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব। কাঁঠাল যেটা বা এঁচড় যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর আলুর টুকরো দিয়ে দেব, আর ভাজা মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু অবশ্যই ভিনিগার বা পাতিলেবু দিয়ে দেবেন ভাজার সময়, তাহলে শক্ত থাকবে।
এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেব। সত্যি কথা বলতে এই সময় ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয় যখন সব কিছু একসঙ্গে কষানো হয়। আর আমার ছেলে শুধু বারে বারে দেখে যাবে কি রান্না হচ্ছে, আজকের কি খাসির মাংস রান্না হচ্ছে, এরকম দেখে যায়। আর এরকমভাবে সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে আমি জল কিন্তু বেশি ব্যবহার করব না। সাইডে একটা গ্যাসে জল বসিয়ে দেবেন, গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে মানে মাখা মাখা করতে হবে। খুব বেশি জল দিলে ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না একেবারে। দেখুন এরকম দিয়ে দেব। আর একটু সিদ্ধ করতে হবে আলু, তার জন্য একটু জল দিতেই হবে। এভাবে সুন্দর করে কষানো হয়ে গেল। তারপরে এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি। আমি 2 বাটির মতো জল দিয়ে দেব। দেখুন আরও 1 বাটি জল দিয়ে দেব। কষানোটা খুব সুন্দর করে কষাতে হবে, যেহেতু এটা কষা কষা হবে, খুব বেশি মানে ঝোল দেওয়া যাবে না। আর একটু কষিয়ে নিলে তাহলে স্বাদটা খুব ভালো আসবে। এবারে কষানো হয়ে গেল। দেখুন জলের পরিমাণটা দেখেই বুঝতে পারবেন কতটুকু দিচ্ছি। সমস্ত মানে কাঁঠাল আলু এগুলো জেগে থাকবে এরকম জলটা দিতে হবে। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। আর এটা টাইম খুব বেশি লাগবে না, যেহেতু ভাজা আছে, 10 মিনিটের মতো হলেই হয়ে যাবে। ব্যাস 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন 10 মিনিট পরে আসছি। দেখুন একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। আর এটা আমি কি মশলা দিলাম বলুন তো? এলাচ আমি শুকনো খোলায় ভেজে সেটা সামান্য থেতো করে দানাগুলো গুঁড়ো করে এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এইরকমভাবে দিতে পারেন। গরম মশলা সবসময় দেন তো, এলাচ একটু বেশি পরিমাণে এরকম হালকা ভেজে গুঁড়ো করে দেবেন, এর গন্ধটা আলাদা। আর গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আপনারা কিন্তু অবশ্যই মানে কালকে তৈরি করবেন, আর তৈরি করে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। কারা কারা ইউটিউব থেকে দেখছেন আর কারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কি হবে আমারও বুঝতে সুবিধা হবে। অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।